নতুন J-35 স্টিলথ যুদ্ধবিমান নিয়ে সামরিক দুনিয়ায় তোলপাড় চলছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই বিমানটি তার ডানায় বা বাইরে কোনো অস্ত্র না ঝুলিয়ে নিজের পেটের ভেতরের গোপন কামরাতি 4টি শক্তিশালী জাহাজ বিধ্বংসী YJ-15 ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখতে পারবে। আর এই বিষয়টি মার্কিন নৌবাহিনীর বড় বড় বিমানবাহী রণতরীগুলোর জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিমানের বাইরে মিসাইল ঝুলিয়ে রাখলে তার শত্রুর রাডারে খুব সহজেই ধরা পড়ে যায়। কিন্তু চীনের J-35 যদি এই ক্ষেপণাস্ত্রগুলো নিজের শরীরের ভেতরে লুকিয়ে ওড়ে, তাহলে এর অদৃশ্য থাকার ক্ষমতা বজায় থাকবে। এর ফলে শত্রুপক্ষ কিছু টের পাওয়ার আগেই বিমানটি তাদের খুব কাছাকাছি গিয়ে অতর্কিত হামলা চালাতে পারবে। চীনের J-35 যুদ্ধবিমানে ব্যবহৃত YJ-15 ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এটি আক্রমণের শেষ মুহূর্তে সমুদ্রের জলপৃষ্ঠ থেকে মাত্র 3 মিটার উপর দিয়ে ভেসে চলে। এত তীব্র গতি আর পানির একদম কাছাকাছি থাকার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো সামাল দেওয়ার বা ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথে গুলি করে নামানোর প্রায় কোনো সময়ই পাবে না। এর সাথে যোগ হয়েছে চীনের একদম নতুন রণতরী ফুজিয়ান। এই আধুনিক জাহাজ থেকে ভারী জ্বালানি ও ভারী অস্ত্র নিয়ে J-35 ফাইটারগুলো অনায়াসে উড়ে যেতে পারবে। চীনের মূল পরিকল্পনা হল সাগরে মার্কিন রণতরীগুলোকে সাবমেরিন, বোমারু বিমান এবং এই J-35 ফাইটার দিয়ে একসাথে চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালানো। এই কৌশল আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমকেও পুরো অচল করে দেবে। যেহেতু এই যুদ্ধবিমানগুলো কোনো নির্দিষ্ট ঘাঁটি থেকে নয়, বরং সাগরে চলমান রণতরী থেকে উড়বে, তাই মার্কিন কমান্ডাররা আগে থেকেই বুঝতেই পারবেন না যে ঠিক কোন দিক থেকে তাদের উপর হামলা হতে যাচ্ছে। J-35 হল চীনা একক সিটার টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়া স্টিলথ মাল্টিরোল যুদ্ধবিমানের একটি সিরিজ, যা শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের দ্বারা তৈরি। বিমানের শ্রেষ্ঠত্ব সারফেস স্ট্রাইকের জন্য এর ডিজাইন করা হয়েছে। চীনের এই যুদ্ধবিমানকে মার্কিন F-35C যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাটিতে থাকা নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ট্র্যাক করা সহজ, কিন্তু চলমান বিমানবাহী রণতরী থেকে চালিত চীনের J-35 যুদ্ধবিমান প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করতে পারে। ফলে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়ার আগেই মার্কিন বাহিনীর উপর আঘাত হানতে পারবে বেইজিং। বিষয়টি তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অবাধ আধিপত্যকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।